বেয়াদব, তোকে এতক্ষণ ধরে যে ডাকছি তুই কি আমার কথা শুনিসনি? বসে বসে সাজুগুজু করছিলি। আচ্ছা, এত সাজুগুজু করে লাভ কি বলতো? আমাকে দেখতে আসছে, তোকে তো দেখতে আসেনি। এতক্ষণ যাবত আমি আর আমার ভাইয়া মিলে তোকে ডাকতেছি, তুই কি আমাদের কথা শুনতে পাস না? মেহমান এসে কখন থেকে বসে আছে আর তুই এখন নাস্তা নিয়ে আসলি? কি হলো? আমার কথা কানে যায় না? জবাব দে। ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে মানে? এই ছোট লোকের বাচ্চা, আমার ভুল হবে মানে? আমার কি ভুল হচ্ছে? আমি তো খুব ভালো করে জানি, বড় লোক ছেলে দেখেছিস না, আমাকে দেখতে এসেছে, সেটা তোর সহ্য হচ্ছে না, তাই তুই সাজুগুজু করছিলি যেন তাদের তোকে দেখে পছন্দ হয়। শোন, কাক না কাকই থাকে, কাক কখনো ময়ূর হতে পারে না। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি, বেশি পাকনামি করবি না। দেখেছেন তো ভাইয়া, আমি এভাবে কাজের লোকদের শায়েস্তা করে থাকি। ঠিক আপনাদের বাড়িতে গেলেও এভাবেই কাজের লোককে শায়েস্তা করব। দেখবেন তারা আর বেশি বাড়াবাড়ি করার সুযোগ পাবে না। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলছো, কাজের মেয়েদেরকে এভাবে শায়েস্তা করা দরকার। তাবিন, তুই কি শুরু করছো সেগুলা? মেহমান বাসায় আর ওনাদের সামনে এইভাবে ওর সাথে? চুপ কর না। আরে তুই এতক্ষণ কি করছিলি? হ্যাঁ, সেই কখন থেকে বলতেছি নাস্তা নিয়ে, এতক্ষণ কি করছিলি তুই? ভাইজান, আপনি যখন ডাকছেন আমি শুনছি। আমি তখন নামাজ পড়তেছিলাম, তাই আপনার কথার জবাব দিতে পারি নাই। নামাজটা শেষ করেই নাস্তা নিয়ে আসছি ভাইজান। এই চুপ কর তো তুই, তোর এসব নেকা কথা শুনতে অসহ্য লাগে। তুই নামাজ পড়তেছিলি নাকি সাজুগুজু করতেছিলি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুই সবাইকে বোকা বানালো, আমাকে বোকা বানাতে পারবি না। ও আচ্ছা, আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি। তুই সাজুগুজু করে আসছিস, ভাবছিলি আমাকে রেখে ওনারা তোকে পছন্দ করবে। সেটা কখনোই হবে না, কারণ তুই আমাদের বাড়ির সামান্য একটা কাজের লোক। কাজের লোককে ওনারা কখনোই পছন্দ করবে না। আর তাছাড়া তুই তো জানতি আজকে আমাকে ওনারা দেখতে আসবে, তাহলে তুই কেন নামাজ পড়তে গেলি? তোর নামাজ আগে নাকি আমার কাজ আগে? আমি তোর এসব ধান্দাবাজি বুঝি। তুই চাস না আমার বিয়ে হোক, আমি এটা এখনই ক্লিয়ার হলাম। ম্যাডাম, আগে নামাজ তারপরে কাজ। আমি যদি এখন নামাজ না পড়তাম তাহলে তো নামাজ কাজা হয়ে যেত। আর আমি মনে প্রাণে চাই যে আপনার ভালো জায়গায় বিয়ে হোক, আপনি অনেক সুখে থাকেন। আচ্ছা আপনি বলুন তো, আপনি কাজের মেয়ে হয়ে আমাদের সামনে হিজাব পরে আসছেন কেন? আরে জানেন না, এসব হচ্ছে ওর ঢং। পর্দা না, এগুলো হচ্ছে লোক দেখানো পর্দা, বুঝতে পারছেন? ও সবসময় বলে ও নাকি ওর হাজবেন্ড ছাড়া কাউকে মুখ দেখাবে না, আর তার জন্যই এরকম পর্দা করে থাকে। আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার আমাকেও অনেক সময় জ্ঞান দেয়। কিন্তু আমি তো আধুনিক যুগের মেয়ে, আমি আবার এসব মানি না। তাছাড়া আমি ওয়েস্টার্ন পরে মডার্ন হয়ে চলাফেরা পছন্দ করি। এইসব পর্দা টর্দা আমার দ্বারাই হবে না। আচ্ছা আপনারাই বলুন তো, এখনকার যুগের মেয়েরা কি এইভাবে পর্দা করে চলে নাকি? দেখতে কেমন গায়ে ক্ষেত দেখা যায়। ও আচ্ছা, গড ইট। তার মানে উনি পর্দাশীল ধর্মাবন্তী আদর্শ একজন মেয়ে। ভাইয়া, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি তোমার পছন্দ করা এই মডার্ন আধুনিক মেয়েকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করি তাহলে এই পর্দাশীল কাজের মেয়েকেই বিয়ে করব। ভাই, তুমি কি বলতেছো? তুমি আমার বাসার কাজের মেয়েকে বিয়ে করবে মানে? তুমি তো দেখতে আসছো আমার বোনকে। দেখো ভাই, বিয়ে শাদীর প্রায় কথাবার্তা শেষের দিকে। শুধু তুমি আসবা, আমার বোনকে দেখবা, আর বিয়ে হয়ে যাবে। এখানে অনেক কিছু কিন্তু আয়োজন হয়ে গেছে। ভাই আপনি চুপ থাকেন। আমি ভাবছিলাম আপনার বোন সুন্দরী, স্মার্ট, আমার ভাই হয়তো বা তাকেই পছন্দ করবে। যেহেতু বাইরে থাকে, শহরে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, আমার ধারণা এটাই ছিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার ধারণা ভুল ছিল। আমার ভাই শহরে থেকে মানুষের মতোই মানুষ হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, আর সে যে সিদ্ধান্ত নিছে সেটাই আমি মেনে নেব। আমার ভাই যেখানে বিয়ে করতে চাচ্ছে আমি সেখানেই বিয়ে করাবো। আরে আপনারা আসলে কি বলতেছেন এসব? আপনাদের মাথা ঠিক নেই, মাথা ঠান্ডা করুন। আরে দেখুন, ও তো গরিব মিসকিন, ওর টাকা পয়সা নাই, গরিব। এই ভাই, আপনি যাই বলেন না কেন, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। কারণ আপনার বোনের আচার আচরণ ব্যবহার কিছুই আমাদের ভালো লাগেনি। আর আপনার বোন তো মানুষকে মানুষ বলে মনেই করে না। সে নিজে তো পর্দা করেই না, যে পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এরকম মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আপনার বোন শিক্ষিত মডার্ন হতে পারে, কিন্তু আপনার বোনের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নেই। আমি বিয়ে করলে এই কাজের মেয়েকে বিয়ে করব। ভাইয়া, তুমি ব্যবস্থা করো। তুমি কি আমার ভাইকে বিয়ে করতে রাজি আছো? দেখুন, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই। যা সিদ্ধান্ত নেওয়ার আমার মাই নেবে।
আপনারা চাইলে আমার মায়ের সাথে কথা বলতে পারেন। আমি আপনাকে পছন্দ করেছি, আমরা আপনার মায়ের সাথে কথা বলবো। আপনি আমাদেরকে আপনার বাসায় নিয়ে চলুন। আর সাজ্জাদ সাহেব, আপনি আপনার বোনকে ইসলামের পথে নিয়ে আসুন, দেখবেন ছেলের অভাব হবে না, আর আপনার ফ্যামিলি সবার সম্মান বাঁচবে। ভাইয়া চলো। দেখুন